বাপ রে, এখন বাজে মাত্র দুপুর 12:30। আমি ছাদে গেছিলাম জামা কাপড় মিলতে। আমার এত গরম, আমার পুরো একদম মানে কি বলবো, যেন মনে হচ্ছে লু হয়েছে, এত গরম। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, মাঝে 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 ভাবি, আমার বড় সময় যখন ঝগড়া হয়, যখনটা কিছু কিনে দিতে বলি কিনে দেয় না, তখন মাঝে মাঝে ভাবি কেন কিছু করলাম না জীবনে, কিছু একটা করতাম, নিজে রোজগার করতাম, তাহলে ওকে এরকম করে বলতে হতো না এটা কিনে দাও ওটা কিনে দাও, সব নিজের যা যা শপিং করতে ইচ্ছে করতো সব করে নিতাম। কিন্তু এখন ভাবি, মানে এই রোদটা থেকে ঘুরে আসার পর এখন মনে হচ্ছে ভাগ্যিস ভাগ্যিস আমি একজন হাউস ওয়াইফ। মানে আমি ভাবলেও কষ্ট হচ্ছে যে যারা বাইরে প্রত্যেকদিন বেরিয়ে কাজে যায়, কি করে যায়, কি কষ্ট, সত্যি খুব কষ্ট, সত্যি। এত গরমের মধ্যে যারা বাইরে বাইরে এভরিডে কাজ করে, ঘুরতে হয়, সত্যি তাদের কষ্টটা ভাবলে আমার কষ্ট হচ্ছে। তো আমি খুব হ্যাপি যে আমি একজন হাউস ওয়াইফ এখন মনে হচ্ছে। আবার পরে অবশ্য আমার কনসেপ্ট আবার চেঞ্জ হয়ে যাবে, আবার একসময় মনে হবে কেন আমি হাউস ওয়াইফের জীবনটা এত বিচ্ছিরি জীবন। তো যাই হোক, আপনাদের জন্য হ্যাপি। আমার ওপর থেকে বেরিয়ে যাওয়ার এত কষ্ট হচ্ছে, তো আমার ফ্রিজে একটু টক দই ছিল, সেটা থেকে বানিয়ে ফেলেছি একটু লস্যি, এরকম খাই। আর একটা জিনিস, পুচকি একটা গ্লাস, এই গ্লাসটা একটা রহস্য আছে। এই গ্লাসটা হচ্ছে আমার বড় ছেলে। আমার বড় ছেলে যখন হয়েছিল তখন আমার মা আমার বড় ছেলেকে এই গ্লাসটা গিফট করেছিল খাওয়ানোর জন্য। তো এই গ্লাসটা অনেকদিন আমি খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর হঠাৎ করে কালকে না পরশুদিনকে এই গ্লাসটা একটা অনেক, সেখানে অনেক জঞ্জালির মতো বলতে পারো পড়েছিল, সেইখানে গ্লাসটা চলে গিয়েছিল। মানে আমাদের লক্ষ্মী পুজোর সময় তো সমস্ত বাসন কোসন নিয়ে কাজ হয়, তো মানে গোছানো গোছানো হয়েছিল, তার সঙ্গে গ্লাসটা চলে গিয়েছিল। তো গ্লাসটা কালকে বেরিয়েছে, আমি ভালো করে দুবার পরিষ্কার করে গরম জল দিয়ে পরিষ্কার করে এই গ্লাসটা আজকে লস্যিটা খাচ্ছি। হঠাৎ মনে হলো লস্যিটা যখন খাবো, ছেলেদের পুচকু গ্লাসটাকে খাই। ছেলে তখন এই গ্লাসটা খাবে না, তো এই গ্লাসটা আমি এখন ব্যবহার করি। আর লস্যির জন্য এই গ্লাসটা খুব পারফেক্ট মনে হয়েছে, তাই না? তো চলো, এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে আমার মনটা একটু আমি এখন হ্যাপি করি। আচ্ছা, ছোটবেলার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে কি মজা লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। মানে আমার ধরো ছেলেরা যে অন্নপ্রাশনে গিফটগুলো পেয়েছে, বা ধরো এমনি সময় আমার মা বাপি যে গিফটগুলো ওকে করেছে, তো সেগুলো তো মাঝে মাঝে আমি খুলে খুলে দেখি। ছোট ছোট ছোট্ট গ্লাস, ছোট্ট চামচ, ছোট্ট বাটি, ছোট্ট ঝিনুক, তো ভীষণই ভালো লাগে দেখতে। তারপরে ধরো অন্নপ্রাশনে পাওয়া এই কুচকু কুচকু আংটিগুলো, সেগুলো হবেই না, কিন্তু সুন্দর করে প্যাক করে আমার কাছে গুছানো আছে, তো সেগুলো মাঝে মাঝে আমি খুলে খুলে দেখি, কি সুন্দর কুচকু কুচকু আংটি। যাই হোক, এরকম আমার কিন্তু ছোটবেলায় এইসব জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তাছাড়া শুধু তাই নয়, আমার ছোটবেলায় মানে আমি যখন কোলাঘাটে যাই, আমার মায়ের কাছে আমার ছোটবেলার হয়তো কোনো ছোট ছোট জিনিস রয়েছে, সেগুলো মায়ের কাছে আমি এখনো খুলে খুলে দেখি। গেলেই মনে হয় যে মা একটু দেখাও না ওগুলো। দেখি যে আমার মার বাড়ি থেকে দেওয়া বাঁশি, রূপোর বাঁশি, তারপরে ধরো মাকে দেওয়ার উপর ওই সিঁদুর কৌটো, তারপরে খুব সুন্দর করে পুরো মিনে করা দেখতে পুচকু পুচকু যে জিনিসগুলো না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো যাই হোক, সেইগুলো তো এখন সব কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না, সব কিছু আমি খুলে খুলে দেখাতেও পারবো না। তো এই গ্লাসটা পেয়েছিলাম যখন, এর সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক গল্প জড়িয়ে আছে এই ছোট্ট গ্লাসটার সঙ্গে। তো ভালো লাগলো, তো জাস্ট একটু লস্যি দিয়ে তোমার সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এখন আমার অনেক কাজ পড়ে আছে, এখনের মতো টাটা।